শেষ পর্যন্ত টাকা ছাপাতে হলো ৬টি ব্যাংককে বাঁচানোর জন্য। ৬টি ব্যাংকের যাতে তারল্য ঘাটতি না থাকে, যাতে তারা গ্রাহকদেরকে টাকা দিতে পারে, সেই কারণে টাকা ছাপিয়ে সহায়তা করতে হলো। আপাতত বলা যায় যে ৬টি ব্যাংক বেঁচে গেল। বলা হচ্ছে চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা। আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই কথা বলছেন। সংকটে থাকা ৬টি ব্যাংকে ২২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২২,৫০০ কোটি টাকা, হিউজ। এর ফলে আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে টাকা পাবেন গ্রাহকরা। তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে। তারপর একটু রেস্ট্রিকশন রাখছে, যাতে এখন হুড়মুড় করে যদি সবাই টাকা তুলে ফেলে, তারা আবার সেই যেই লাউ সেই কদু। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। দুঃখজনক হচ্ছে এই ৬টা ব্যাংক, ইসলামী ব্যাংক কিছুটা সেফ পজিশনে চলে গেছে। আসলে ৭টা ছিল, এখন ইসলামী ব্যাংক বেঁচে যাওয়াতে এখন থাকলো ৬টা। এই ৬টা ব্যাংক ছিল হরি লুটের কারখানা শেখ হাসিনার আমলে। অলিগার্করা ইচ্ছামতো এই ব্যাংকগুলো থেকে টাকা তুলে নিয়েছে, টাকা তুলে পাচার করেছে, টাকা তুলে তারা নির্বাচন করেছে। ক্ষমতাসীন দলের নেতাদেরকে কোটি কোটি টাকা তারা মাসোহারা দিয়েছে, ঘুষ দিয়েছে, উপহার দিয়েছে এই ৬টা ব্যাংক। এবং সবগুলি ছিল এস আলমের হাতের মধ্যে। ন্যাশনাল ব্যাংক বাদে, ন্যাশনাল ব্যাংককে বলা যাবে না, ন্যাশনাল ব্যাংক ছিল আবার অন্যদের হাতে। যাই হোক, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব কথা বলেন। এই সময় ব্যাংকের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি, আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসছে। শাখাগুলোয় রোববার থেকে সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন। সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে গভর্নর বলেন, আমি বলেছিলাম টাকা ছাপাবো না, কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি। বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা তুলে নিয়ে আসবো, কিন্তু মনিটরিং পলিসি আগের মতোই টাইট থাকছে। মনিটরিং করাবে খুব কঠিনভাবে। এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না, একদিকে সহায়তা করা হচ্ছে, অন্যদিকে বন্ডের মাধ্যমে তুলে নিচ্ছি। গ্রাহকের চাহিদা অনুযায়ী এই সহায়তা দেওয়া হবে। তিনি বলছেন, আমাকে ডিপোজিটার ও মূল্যস্ফীতি দুটোই রক্ষা করতে হবে। টাকা ছাপাবো না বলেছিলাম, কিন্তু মানুষের অবস্থানের কি পরিবর্তন হয় না? আগের সরকারের সময় যেভাবে টাকা ছাপানো হয়েছে তার সঙ্গে এর পার্থক্য কি জানতে চাইলে গভর্নর বলেন, এসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে, টাকা চুরি বন্ধ করা হয়েছে, সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে, সূচকগুলো নিয়মিত তদারকির মধ্যে আনা হয়েছে। বাচ্চারা ললিপপ চাইলে বাবারা যেমন দিতে থাকেন, আগে এভাবে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে। এক ইসলামী ব্যাংকে ৩০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এসব টাকার কোনো হিসাব মেলেনি। দর্শক, আমার মনে আছে ৩০ বা ৩৩,০০০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছিল ইসলামী ব্যাংকে। কল্পনা করতে পারেন? কারণ সেটা ছিল এস আলমের ব্যাংক। এই কারণে উনি যা চাইবেন তাই করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই তো এক পায়ে দাঁড়ানো ওনার সেবা করার জন্য। সুতরাং এক ধাক্কায় ৩০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, মনে আছে। আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, আমানতকারীদের টাকা নিরাপদে আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যে ব্যাংকেই টাকা রেখে থাকুন, নিরাপদে থাকবে, সমস্যা হবে না। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু তুলুন। আমানতকারীর টাকা নিয়ে সমস্যা নেই, এ নিয়ে মাথা ব্যথা আমাদের। আমানতকারীর টাকা সুরক্ষিত থাকবে, তবে একবারে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে কোনো ব্যাংকই টিকবে না, এটা বাস্তব কথা। যাই হোক, দেখা যাক এই টাকা পেয়ে যদি ব্যাংকগুলি ঘুরে দাঁড়ায়, বেঁচে যায়, তাহলে অন্তত বোঝা যাবে যে না, আল্লাহ রহম করছে, রক্ষা করছে। নতুবা আসলে সম্ভব না। যে লুটপাট, ভয়ঙ্কর সর্বনাশা খেলায় মেতেছিল শেখ হাসিনার সরকার, তার থেকে বাঁচাটাই কষ্টকর। সেই বাঁচানোর জন্য প্রাণান্তকর চেষ্টা। দেখেন না, চট্টগ্রাম টানেল, যাই প্রাসঙ্গিক না তবু বলি,
চট্টগ্রাম টানেল একটা লোকসানি প্রতিষ্ঠান, সেটা লাভ হবে কি লোকসান হবে কোনো খবর নেই, ঠিক আছে। যদি এটা লাভজনক প্রকল্প হইতো তাহলে ঠিক আছে, কিন্তু লাভজনক প্রকল্প এটা হবে কি হবে না ওটা বিবেচনার আগেই 450-500 কোটি টাকা দিয়ে অতিথিশালা বানাইছে। কেন? ওই শেখ হাসিনা যদি কখনো মনে করেন যে উনি ওই ওই কিভাবে গাড়িগুলি ঢুকে গেল মানে তলার মধ্যে, আবার পুরস্কার বেরোলো, ওই দৃশ্য দেখানোর জন্য অতিথিশালা নির্মাণ করা হয়েছে 450 কোটি টাকা। আর পাইক পেয়ান্দারা থাকার জন্য পাশে আবার রেস্ট হাউস বানাইছে, সব মনোরম রেস্ট হাউস, যেগুলি একদিনও ব্যবহার হয়নি, কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকে চলে গেছে। এইভাবে তারা ভোগ বিলাস আরাম আয়েসে ইচ্ছা মতো জনগণের টাকা মানে তারা খরচ করছে। আল্লাহ, বাংলাদেশের ইতিহাসে, পাক ভারত ইতিহাসে এইরকম দুর্নীতিবাজ, এইরকম রক্তচোষার দল আর কখনো আসেনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।